আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এই প্রথমবারের মতো আসিয়ান কাপ 2026 ফিফা আসিয়ান কাপ হতে চলছে ইন্দোনেশিয়া কান্ট্রিতে এবং মোট 8টি দল নিয়ে তারা আগেইভাগেই গঠন করেছেন। সেই 8টি এ গ্রুপ দেন বি গ্রুপ। এ গ্রুপে আছে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। বি গ্রুপে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং মোট 2টি গ্রুপ তো করেছেন। সেই ক্ষেত্রে ইন্ডিয়া এই প্রথমবারের মতো ব্রাজিলের এগেনস্টে খেলা হবে ফিফা ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচ এবং সেইখানটার জন্য ফিফা প্রত্যাহার করেছে, উইথড্র করেছে। বাংলাদেশ কে আমন্ত্রণ করেছে ফিফা এবং সেই আমন্ত্রণটা আমরা এর আগে কন্টেন্টে বলেছিলাম ভাই। বাংলাদেশ সে আমন্ত্রণ গ্রহণ করেছে। বাংলাদেশ সকল যেহেতু একটা বাংলাদেশ জয় জয়কার এই মুহূর্তে ফুটবলে, সেহেতু ফিফা নিজে থেকেই বাংলাদেশকে সকল খরচ বহন করবেন। বাংলাদেশও আমন্ত্রণ গ্রহণ করেছে এবং সকল বিমান খরচ টরচ ফিফাই নিয়েছেন। সেহেতু তো এইটা এখন আবার নতুন করে আরেকটা এক্সপোজ পাইলাম, যে গুঞ্জন পাইলাম যে তারা নাকি এই অফিসিয়াল স্টেটমেন্ট অথবা অফিসিয়াল ভাবে এখনো তারা জানেই না বা এই বিষয়ে কোনো লেটার আসেই নেই। ভাই আসলে বাফুফে কোথায়, কোন রোড ম্যাপে চলে ভাই? কি শুনলাম আর কি হলো? যাই হোক, সেটা পরে আবার আপনাদেরকে জানিয়ে দেবো আসলে কি বাংলাদেশ খেলতে পারবে কিনা। আর যদি বাংলাদেশ খেলে তাহলে এই প্রথমবারের মতো এবং আন্তর্জাতিক বিশ্বর ভিতরে যেন বাংলাদেশ দেখিয়ে দিতে পারে ফুটবলের গতি আসলে কোন দিকে। বা ওই সময় ওই দিনটাই কিন্তু বাংলাদেশের অনেক প্লেয়াররা ফ্রি থাকবে এবং যদিও হামজা চৌধুরী, সমিত সোমরা খেলবেন, জায়ান আহমেদরা খেলবেন এবং অন্যান্য আদার্স প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইনক্লুড হতে চলছে। সেহেতু বাংলাদেশ অবশ্যই একটা টপার থাকবেন এবং গ্রুপ পর্বের খেলা 3টি খেলা করে থাকবেন। আর এখানটা কোনো সেমিফাইনাল থাকবে না বা এখানে আর এখানে র্যাঙ্কিং এর উন্নতি বা অবনতি কোনো এগুলো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে এটা একটা আয়োজন করেছে মাত্র সম্মানিত খেলা এবং মানে ফাইনাল খেলা হবে এই স্ট্র্যাটেজিতে। গ্রুপ পর্বের রানার আপ 2 দলেরই কিন্তু থাকতে হবে। সেই ক্ষেত্রে 2 দলের পয়েন্ট টপার থাকতে হবে। টপার থাকলে তারা ফাইনাল খেলবেন এবং মোট 4টি খেলার সুযোগ পাবে যাদের পয়েন্ট টেবিলে বেশি থাকবে। মানে গ্রুপ পর্বের 3টি ম্যাচ আর লাস্টে ওই তাদের সাথে আবার খেলা হবে মোট 4টি ম্যাচ। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ আদৌ কি পারবে তাদের সাথে? বা বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে গত বছর আপনারা দেখেছেন তাদেরকে নাগাদি চুবানি খেয়ে দিয়েছে, সে সিঙ্গাপুরকে, সে ইন্ডিয়াকে, সে মালয়েশিয়াকে এবং আদার্স কান্ট্রিকে দিতেই পারেন, ডাজন্ট ম্যাটার। সেই বাংলাদেশ হয়ে উঠেছে গেট দ্য ফুটবল টিম ইন দ্য ওয়ার্ল্ড। আমার সেই সোনার বাংলাদেশ এখন একটা শক্তিমত্তা, একটা ফুটবলের ফোকাস অন ফুটবল, ফোকাস অন ওয়ার্ল্ড, ওয়াইড ওয়ার্ল্ড। সেই বাংলাদেশ খেলতে পারবে আশা করি এবং তাদের সাথে দুবনে মুচড়ে দিবে আসিয়ান কাপের। হয়তো এই প্রথমবার যেহেতু হচ্ছে, যদি খেলে ওইখানে রিপ্লেসমেন্ট, কাদের রিপ্লেসমেন্ট যদিও এখানে প্রত্যাহার করেছে মানে ইন্ডিয়া, সেই ক্ষেত্রে বাংলাদেশ চান্স পেয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশ হয়তো একটা কিছু হতেও পারে। তো যাই হোক, লেটস সি হোয়াট হ্যাপেন। আসলে কি খেলতে পারবে না আসিয়ান কাপ 2026-এর? আমার তো মনে হয় খেলতে পারবে, যদিও আমরা ভোংবাং বিভিন্ন নিউজ পাই, হিউম্যান পাই, সেই বাফুফের পাই। আসলে দিন শেষে কি হয় সেটা তো বলার মুশকিল। তো শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবলের জন্য। দ্যাটস অল।